নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান বলছে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবো? হ্যাঁ তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বলে ইয়া নবী আল্লাহ আমাদেরকে লজ্জা লাগবে না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় উঠবো, আমাদেরকে লজ্জা লাগবে না? শরম লাগবে না? আল্লাহ নবী বললেন আয়েশা রে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চক্ষু উপরের দিকে উঠিয়া যাইবে, কোন মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন কিয়ামতের ময়দানে জালজালা পয়দা হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, দুগ্ধপায়ী মা তার বাচ্চাকে দুধ পান করানো ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। গর্ভবতী মহিলা তাদের বাচ্চা খালাস করিয়া ভালাইবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মানুষগুলি মাতালের মধ্যে ঘুরতে থাকবে, ছুটতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন এরা কোনো মদ পান করে নেশাগ্রস্ত না, কিন্তু আল্লাহ পাকের আযাব এত মারাত্মক, এত কঠিন। আল্লাহ পাকের আযাব দেখিয়া মানুষের হুঁশ থাকবে না, মাতালের মধ্যে ঘুরতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে বয়ান করেন ওয়াইদাল উহুশ হুশিরাত, যখন সমস্ত বন্য জানোয়ারগুলি মানুষের সাথে একত্রিত হইয়া যাবে, যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, জঙ্গলের থেকে হিংস্র প্রাণীগুলি মানুষের ভিড়ের মধ্যে চলিয়ে আসবে, কিন্তু মানুষ বুঝতে পারবে না যে আমার পাশে বাঘ। বাঘের খবর, বাঘের খবর থাকবে না, আমার পাশে মানুষ। সিংহের খবর নয় আমার সামনে মানুষ, আর মানুষের খবর নয় আমি সিংহের উপরে পড়িয়া আছি। সাপ বেহুশ হইয়া যাবে, মানুষের খবর রাখবে না, আবার মানুষ সাপকে পাড়া দেবে, হুশ থাকবে না। ওয়াইদাল উহুশ হুশিরাত, বাবারে কি বলবো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই কিয়ামতের ময়দানে এত মারাত্মক, এত কঠিন, আমার মাওলা ছাড়া তো কেহ জানে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করে, ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাও এবং নবী মুহাম্মদের উম্মতের কাছে জাহান্নাম নিয়ে যাও। আল্লাহ এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম নিয়ে যখন রওনা করবে, গুনাহগারদের দিকে জাহান্নামে একটা লাত মারবে, গুরিম গুরিম আওয়াজ মারবে, আওয়াজের সুরে কিয়ামতের মধ্যে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া নবী আলাইহিস সালাম সিজদায় পড়বে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না রে কপাল পোড়া, তোমার সে বড় মুখের আমার কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামকে সিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল।
আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, দুনিয়াতে কান্দাইয়া নিও, খবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে কান্দাইও না। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গর রক্ত বাহির হওয়া শুরু হবে। নাফরমান আজকে মাওলার জন্য কাঁদবা না, আজকে জাহান্নাম আমায় কাঁদবা না, আজকে জান্নাত পাওয়ার জন্য চোখের পানি ঝরাবা না। কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাবে, এরপরে রক্ত বাইর হওয়া শুরু হবে। পানি এবং রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়াগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। টনকে টন টনকে টন পানি রক্ত ঝরবে, আর কাজ হবে না, আর লাভ হবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের পানিকে কবুল করিয়া নাও, চোখের পানিকে কবুল করিয়া নাও। বাবারে, আজকে তোমার আমার চোখে পানি নাই, অথচ তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না কাঁদতেন। ওয়ালি সাউফি আজিজু কাজিজিল মিরজালে মিনাল বুকা। নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে দেখবা পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করে। নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। আমাদের কি যে হইল, আমাদের কি যে হইল, আমাদের কবরের খবর নাই, কি আমাদের চিন্তা নাই, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। ঘুম থেকে ওঠার পরে দুনিয়া, দুনিয়া এই অবস্থায় ঘুমায়া যায়, আবার ঘুম থেকে ওঠার পরে দুনিয়া দুনিয়া। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করলাম, আমার উপায় কি, আমার উপায় কি? দুনিয়াতে খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব, সুস্থ থাকলেও মারা যাব, অসুস্থ হইলেও মারা যাব। যে ঔষধ বানাইছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে। আল্লাহ, যেই রুগী ঔষধ সেবন করছে সেও নাই, যেই জজ ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও মারা গেছে, যাকে কার্যকরী করছে সেও নাই। ধনীও নাই, গরিব নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই। কোথায় বাদশা, কোথায় রাজা, কোথায় ধনী, কোথায় গরিব? ও আমার ছাত্র বাবারা, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মোমেন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ।
দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরা কোনো কাজও নেই, বাড়ির থেকেও আসছে, লেকিন মাহফিলে ঢুকতে পারেনি। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্টকালে স্বীকার করে, দোকানের মধ্যে লাথি মেরে, ব্যবসাকে পদদলিত করে, সব কিছু উপেক্ষা করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? নিশ্চিত আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, আমি আল্লাহকে চিনছি, আমি আমার আল্লাহর পরিচয় পাইছি। বলে কিভাবে? একটা কাজ করব সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই কাজটা আমি করব। কাজটা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তৈয়ার, কাজ হবেই, বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু দেখলাম কাজটা হলো না। কেন হয় নাই? কারণটা কি? নিশ্চয়ই এর পিছনে এক শক্তি আছে, সেই শক্তির নামই আল্লাহ। ওই ব্যক্তি আসতে পারে না, আমি আসছি কিভাবে? নিশ্চিত এর পিছনে এক কুদরাত আছে, এক শক্তি আছে। সেই কুদরাতকে আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই কারিম দয়া করে, মায়া করে, ওই গাফেলদের অন্তর্ভুক্ত না করে আপনাকে আমাকে এই মুমিন মুত্তাকিন দামি এক মাজলিসে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো আগে আসার কথা ছিল না এই মাহফিলে, কেন আসতে পারিনি? আমি অসুস্থ হব আমি নিজেও জানতাম না, আজকেও আসতে পারবো ভাবতেও পারি নাই, অনেক দুর্বল। এরপরে আল্লাহ পাক নিয়ে আসছেন। আসলে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সমস্ত নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব প্রত্যেকটা মানুষ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা আবার কোন নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব? দুই একটা খাজুর খাই, তলোয়ার সবসময় লটকানো থাকে, সারাদিন যুদ্ধের মধ্যে জিহাদের মধ্যেই ব্যস্ত থাকি, দুই একটা কাপড় থাকে, একটা কাপড় পরিতে একটা গায়ে দেই, এ আবার কোন নেয়ামতে জিজ্ঞাসিত হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, এই যে ঠান্ডা পানি পান করতেছো, এ সম্পর্কে আল্লাহ তোমাকে আমাকে জিজ্ঞাসা করবেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, নেয়ামত আফিয়াত, সুস্থ শরীর। এই যে সুস্থ শরীর, এই যে করো নিয়ামত, কত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে না। এই যে সুস্থ শরীর, আল্লাহ পাক যে প্রসাব করার শক্তি দান করছেন, তৌফিক দিছেন, এই যে সুস্থভাবে প্রসাব করতে পারেন, এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করতে পারবেন না। কত বড় নিয়ামত সুস্থ শরীর। আপনি কি জানেন এই নিয়ামত কত বড়? হসপিটালে যান, যারা অসুস্থ তাদের দিকে তাকান, এরপর চিন্তা করেন আল্লাহ পাক আমাকে কি নিয়ামত দান করছে। অন্ধকে দেখলে গবেষণা করিয়েন, আল্লাহ আমাকে চোখের কত বড় নিয়ামত দান করছে। বোবাকে টিটকারি করিয়েন না, বরং ফিকির করেন আল্লাহ আমাকে কত বড় জবানের নিয়ামত দান করছে।
একজন বিকলাঙ্গ দেখিয়া ঘৃণা করিয়েন না, বরং গবেষণা করেন আল্লাহ পাক আমাকে হাত পায়ের কত বড় নিয়ামত দান করছে, অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে এখানে আসার তৌফিক দান করছেন, বহুত বড় নিয়ামত। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি মাজলিস, খোদ এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبريل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতে আসছি এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছে উদ্দেশ্যেই বসছো। সাহাবারা কসম করেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। জিকিরের মাজলিস নিয়ে কে গর্ব করেন? আল্লাহ। কাদের মাঝে? বুঝলেন এই মাজলিসের দাম কি? আমি জিকিরের মাজলিসে সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা জামা কাপড় দিলে জামা কাপড়গুলি পরিষ্কার করিয়া ফেরত দেয়, ময়লা ছিল, কিন্তু কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে যখন জাকিরিন উঠতে থাকে আল্লাহ পাক বলেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআলি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ মাজলিস, এত দামি মাজলিস। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে যখন জাকিরিন জিকির শেষে মাজলিস ছাড়তে থাকে আল্লাহ পাক কি বলেন, কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত, সুসংবাদ জানায়া দাও ওদের সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। জিকির করবেন না তো, মুজাহিদরা জিকির ছাড়ছেন, আপনারা তো জিকির করেন না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় বখিলকে, সবচেয়ে বড় বখিলকে, কথা বলেন না কেন? সবচেয়ে বড় বখিলকে? তা আপনারা নবীর নাম শোনার পরে দুরূদ পড়েন না, আপনাদের আমাদের চেয়ে বড় বখিল আর কেউ নেই। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, এখন আর সারা রাত্র ইবাদত করার মতো শক্তি বাকি নেই, সারাদিন রোজা রাখবো সেই অবস্থাও নাই, সহজ কিছু আমল বাতিয়ে দেন যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? কতবার? কি পড়বে? সবাই পড়েন না ভাই, অনেক কষ্ট হয়েছে, ঠিক না? অনেক কঠিন না?
সহজ? কতবার? ফায়দা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মে হানি 100 বার সুবহানাল্লাহ পড়ো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যায়। একটা গোলাম কিনে দেখছেন? কোটি কোটি টাকা দাম হবে। কত? এরকম কত গোলাম? 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? লাভটা কি? আল্লাহর রাস্তায় জিহাদে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। কতবার? 100 উট, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। আমরা শুনছি গাবতলী বাজারে একটা উটের দাম আছে 50 লক্ষ টাকা, 30 লক্ষ, কোন কোন উট বিক্রি হয় 1 কোটি, 1.5 কোটি টাকা। তাহলে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আল্লাহু আকবার পড়লে সেই পরিমাণের কি হয়ে যাবে? আমার স্কুলের বাবারা, ছাত্র বাবারা, আগামীকাল স্কুল ছুটি হওয়ার পরে এতদিন বন্ধুদের সাথে আড্ডা, গান, গল্প, গুজব, খেলোয়াড়দের কিস্সা কাহিনী বলতে বলতে বাড়িতে যাইতা। আগামীকাল তুমি তোমার ছাত্র ভাইকে বলবা, দোস্ত চলো আজকে আমি 100 বার সুবহানাল্লাহ পড়বো, 100 বার আলহামদুলিল্লাহ পড়বো, 100 বার। অমনি তোমার বন্ধু বলবে, আরে দোস্ত তুই কি মৌলবি হয়ে গেছো নাকি? এইটা কি আমাদের কাজ? এটা তো মৌলবীদের কাজ। এটা কি আমাদের কাজ? এটা তো মোল্লাদের কাজ। এটা কি আমাদের কাজ? এটা মাদ্রাসার ছাত্রদের কাজ। এটা কি আমাদের কাজ? এটা চরমনের মুজাহিদদের কাজ। জিকির করা কি আমাদের কাজ? আমাদের তো গান বলা, গিবা, শেকায়েত, আড্ডা, হাবি জাবি, চাটকি চাডাম বলা আমাদের কাজ। কি কথা ঠিক না? এর কারণটা কি? না না, কারণ শোনেন, আমাদের মূল কারণটা এখানে। যেমন দেখবেন একটা ছেলে প্যান্ট শার্ট সব কিছু পরতেছে, ভাই কিসে পড়ো? বলে হুজুর আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি। দেখবেন কিছু ছাত্র আছে খাটো জামা গায়ে দেয়, লম্বা চুল, প্যান্ট পরে, দাড়ি ছাঁটে। কিরে ভাই তুই কিসে পড়ো? হুজুর আমি আলিয়া মাদ্রাসায় পড়ি। দেখবেন কিছু ছাত্র পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা, দেখতে একেবারে মনে হয় ফেরেশতা। ভাই কিসে পড়ো? আমি কওমি মাদ্রাসায় পড়ি। কিসে ভাই, ঘটনা কি? তুই ডেমোক্রেসি নিয়ে এত মাতামাতি করো, তুই ইসলামের কথা ভুলছো কেন? বলে ভাই আমি তো বিএনপি করি। কিরে ভাই তুই সেকুলার নিয়ে এত মাতামাতি করো, তুই ইসলামের কথা শুনতেই পারো না, ঘটনা কি? বলছিল আমি তো আওয়ামী লীগ করি। কিরে ভাই তুই শুনলাম না কোন পীরের ভক্ত, এতদিন তুই মুরিদ, কিন্তু নামাজ রোজা কিছুই করে না। বলে হুজুর আমি তো মাইজ ভান্ডারে যাই। বলে কিরে ভাই তুই রিক্সা চালাও, মাথায় টুপি, পাগড়ি, জবানে জিকির, ঘটনা কি? বলে হুজুর আমি চরমোনায় যাই। কি বুঝলেন? প্রত্যেক দল, প্রত্যেক প্রতিষ্ঠানের কাজ কি? কথা বলেন না কেন? প্রত্যেক প্রতিষ্ঠানের কাজ। কলেজের ছাত্র মনে করে আমার পোশাক এইটা, আলিয়ার ছাত্র মনে করে আমার পোশাক, আওয়ামী লীগ মনে করে আমার নীতি আদর্শ, বিএনপি মনে করে আমার, কমিউনিজম মনে করে আমার, কওমিয়ারা মনে করে এইটা। তার মানিটা কি? তার মানিটা মনে হয় যেন প্রত্যেকের কবর আলাদা আলাদা, প্রত্যেকের কবরের সুয়ার আলাদা আলাদা, প্রত্যেকের মিজান আলাদা আলাদা। এই ছাত্র বাবা
সবার প্রশ্ন যদি একই হয় উত্তর এক হবে না ভিন্ন হবে? একে একে কত? দুয়ে দুয়ে, চারে চারে, প্রশ্ন এক, জবাব সব না ভিন্ন হয়েছে? তাই কবরের মধ্যে যদি প্রশ্ন একই হয় তার জবাব ভিন্ন কেন? যদি প্রশ্ন একই হয় পড়াশোনা ভিন্ন কেন? এই প্রশ্নের জবাব দেন, রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন। যদি প্রশ্ন হয় চারে চারে, পাঁচে পাঁচে, তাহলে আপনার পড়াশোনা ভিন্ন কেন? প্রশ্ন তো এক, জবাব তো একই হবে। কিন্তু আমি পড়তে পড়তে জীবন শেষ করবো, আপনি পড়ার কাছেও যাবেন না, কারণটা কি? তার মানে আপনার আল্লাহ আমার আল্লাহ একটা ভিন্ন, তাহলে কাজ ভিন্ন কেন? আপনার কোরআন আমার কোরআন একটা ভিন্ন, তা কাজ ভিন্ন কেন? আপনার নবী আমার নবী একটা ভিন্ন, কাজ ভিন্ন কেন? কবরের মধ্যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা প্রশ্ন একটা ভিন্ন। চরমনাইওয়ালাদের কাছে, আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে, জাতীয় পার্টির কাছে, কলেজের কাছে, কওমিয়ানদের কাছে, আলিয়ার কাছে, মাইজভান্ডারির কাছে, সুরেশ্বরের কাছে, সবই তো প্রশ্ন একটা, জবাব ভিন্ন কেন? এই প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে। মান রব্বুকা ঈমানের প্রশ্ন, অমা দীনুকা এটা আদর্শ নীতির প্রশ্ন, অমান নাবিউকা এটা নেতা এবং কোন নেতা নেতৃত্বে আপনি কাজ করছেন সেই মাসালা। প্রশ্ন মাত্র তিনটা, কিন্তু এর মধ্যে সব কিছু। আল্লাহ পাকের বহুত আওসাফ আছে, আল্লাহ পাকের বহুত সিফাত আছে, আল্লাহ পাকের বহুত গুণ আছে। এর মধ্যে সমস্ত গুণের মধ্যে একটা গুণ সম্পর্কে প্রশ্ন করা হবে, সেই গুণটা কি? মান রব্বুকা, তোমার রবকে। রব রুবুবিয়াত, রব শব্দের অর্থ কি? এর থেকে 5 টাকার নোট বের হয়, 10 টাকার ডাইজের থেকে, 100 টাকার ডাইজের থেকে, 100 টাকার ডাইজের থেকে 200 টাকার নোট বের হয় না। অথচ আমার মার ডাইস একটা, একই ডাইস থেকে আমরা 10 ভাই বের হয়েছি, 10 বোন বের হয়েছি, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই। শুধু কি তাই, দুনিয়াতে যত মানুষ চলে গেছে, যত মানুষ দুনিয়াতে বর্তমানে আছে, যত মানুষ দুনিয়াতে আসবে, কত কোটি চলে গেছে জানি না, কত কোটি কিয়ামত পর্যন্ত আসবে আমরা এখন কত কোটি, 350 কোটির উপরে মানুষ আমরা আছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই। কোন খালেক এত সুন্দর ছোট্ট একটা জায়গার মধ্যে ডিজাইন করছেন? যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের দাঁতের এই শেফের সাথে আরেকজনের দাঁতের শেফের কোনো মিল নেই। এর জন্য যুদ্ধে যখন সৈন্যরা যায় তাদের দাঁতের ছাপ নেওয়া হয়। কেন ছাপ নেওয়া হয়? বোমা যদি ভস্ম হয়ে যায়, চেহারার অস্তিত্ব না থাকে, একে নির্বাচন না করা যায় এই লোকটা কে, কার লাশ, তখন এই দাঁতের ছাপ দেখিয়ে চিহ্নিত করা হয় অমুক ব্যক্তির লাশ। গোটা দুনিয়ার এই যত দাঁত দেখেন, একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের কোনো মিল নাই। শুধু কি তাই, কত মানুষ চলে গেছে, কত মানুষ আছে, কত মানুষ আসবে। ছোট্ট একটা বৃদ্ধাঙ্গুলি, সিকি পরিমাণের জায়গা, এই এতটুক জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন এত কৌশল করছেন, এত হিকমত করছেন, একজনের হাতের সাফের সাথে আরেকজনের হাতের পূর্ণ মিল নেই। আপনি আমি কথা বলি, এই যে দেখেন রগ, মনে হয় তারের মতো দুইটা রগ, সবাই রগ একই রকমের, একই ডিজাইনের, একই ছিদ্র, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রগের মধ্যে কত হিকমতওয়ালা কারিগরি করছেন। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের গলার স্বরের সাথে আর একজনের গলার স্বরের পূর্ণ মিল নেই। আমার মাওলাকে চেনার জন্য কোথায় যাও, কোথায় যাও, কোথায়? শুধু কি তাই, এই যে আমি স্পর্শ করছি চেয়ারের মধ্যে, এই স্পর্শের সাথে আর একজনের স্পর্শের কোনো মিল নেই।
এই যে পশমগুলি দেখেন, এই সমস্ত মানুষের পশমগুলিও আলাদা, এর নাম রব। আমার রবকে, যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনছেন, যিনি নমুনাবিহীন মাখলুকাত সৃষ্টি করেছেন। সূর্যের দ্বিতীয় কোনো নমুনা ছিল না, সূর্য প্রথম। নমুনাবিহীন আল্লাহ পাক সূর্যকে সৃষ্টি করেছেন। চন্দ্রে কোনো নমুনা ছিল না, নমুনাবিহীন আল্লাহ পাক চন্দ্রকে সৃষ্টি করেছেন। মানুষের কোনো নমুনা মেসাল ছিল না, আল্লাহ মেসালবিহীন মানুষকে সৃষ্টি করেছেন। তারকার কোনো মেসাল ছিল না, আল্লাহ পাক মেসালবিহীন তারকা সৃষ্টি করেছেন। পানির কোনো মেসাল ছিল না, মেসালবিহীন আল্লাহ পাক পানি সৃষ্টি করেছেন। বাতাসে কোনো মেসাল ছিল না, উদাহরণ ছিল না, আল্লাহ মেসালবিহীন বাতাস সৃষ্টি করেছেন। এর নাম রব। রব কে? মাখলুকাতের যিনি প্রয়োজন মিটায়। আমাদের প্রয়োজন এই ভিটামিন, এই ক্যালসিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মধ্যে, আলোর মধ্যে, পানির মধ্যে, খাদ্যের মধ্যে সমস্ত কিছু আমাদের প্রয়োজন মিটাইয়া দিয়েছেন। কত সুন্দর আমার রব। এর জন্য আল্লাহ পাক কি বলেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশংসা কর ওই রবের যিনি গোটা আলমকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত আলমের প্রতিপালক, যিনি সমস্ত আলমকে বাঁচান, সেই রবের প্রশংসা কর। এটা ঈমান। আমাদের বাঁচায় কে? কে বাঁচায়? মারে কে? রেজেক দেয় কে? আল্লাহ। মান রব্বুকা, এইটা হলো ঈমানের মাসালা। এর জন্য সমস্ত সিফাতের মধ্যে আল্লাহ পাক রব শব্দ নিয়ে আসছেন। মান রব্বুকা। যারা মনে করেন যে ডাক্তার আসার কারণে রুগী বাঁচছে, আপনার রবকে পুরো রব মানতে পারেননি। যারা মনে করেন অমুক আসার কারণে খাদ্য পাইছি, আপনি রবকে পুরো রব মানতে পারেননি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার এক শাগরিদ থেকে স্বপ্ন দেখেন, খুব ভালো মতো ইমানের পরীক্ষা নেবে কবরে, ইমানের পরীক্ষায় পাশ করতে হবে। দেখেন পাশ করতে পারবেন কিনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে তার এক শাগরিদ স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে প্রশ্ন করছে, হযরত আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? আল্লাহ পাক মাফ করছেন বটে, কিন্তু অবস্থা খুবই খারাপ হয়েছিল, খুবই খারাপ হয়েছিল। কল কি? আল্লাহ পাক আমাকে প্রশ্ন করছে, বাইজিদ আমার কাছে কি নিয়ে আসছো? আমার কাছে কি নিয়ে আসছো? আমি চিন্তা করলাম নামাজ পেশ করব, নামাজের মধ্যে ভেজাল। কেন আল্লাহ পাক কি বলছেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু, আমি তোমাদেরকে কোনো আদেশই করি নাই। নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, জিকিরের দরকার নাই, তেলাওয়াতের দরকার নাই, যাকাতের দরকার নাই, জিহাদের দরকার নাই, কিছুর দরকার নাই, কোনো আদেশ করি নাই। হ্যাঁ, নামাজ পড়বা তো ইখলাসের সাথে পড়তে হবে, রোজা রাখবা তো, জোরে বলেন, হজ করবা তো ইখলাসের সাথে হজ করতে হবে। ইখলাসবিহীন কোনো আমল কাবেলে কবুল। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ চিন্তা করতেছেন, নামাজ পেশ করব, জানি না অবস্থাটা কি হয়। রোজা পেশ করব, তার মধ্যেও ভেজাল। ভেজাল মুক্ত কোনো ইবাদতই পাই না, কি পেশ করব? হঠাৎ চিন্তা করছি আমার ঈমান ভেজাল মুক্ত আছে। আমি বললাম, আল্লাহ আমি কিছু নিয়ে আসি নাই, আমি আপনার কাছে ঈমান নিয়ে আসছি। খুব ভালো মতো বুঝবেন, এই মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। যারা মোমেন এই ঘটনা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না কোনোদিন। আমি ঈমান নিয়ে আসছি। আল্লাহ বললেন, বাইজিদ লাইলাতুল লাবানের কথা মনে আছে? দুধের রাত্রির কথা। এই বাইজিদ বুস্তামি ভরকায় গেছেন। দুধের রাত্রি। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঠান্ডা দুধ পান করছিলেন, পেট খারাপ হয়ে গেছে। তখন তিনি মন্তব্য করছিলেন যে ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে। কি পান করার কারণে বলেন তো? পান করার কারণে পেট খারাপ হয়েছে। অথচ আমার ঈমান কি ছিল? অখায়রিহি ওয়া শাররিহি। খুব ভালো মতো বুঝেন, অখায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ কার থেকে? এটা ঈমান না?
এটা ইমান না? ও খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ মিনাল্লাহ, কার থেকে? ও ভাইজিদ, তোর ইমান ছিল ভালো এবং মন্দ আমার থেকে, মিনাল্লাহি তাআলা, অথচ তুই পেট খারাপের মালিক বানিয়েছ ঠান্ডা দুধ। এখন তোর রবকে, তোর আল্লাহকে, তোর ইমানের অবস্থাটা কি দেখেন তো। আমার ইমানের অবস্থাকে দেখেন তো একটু। সবাই নাজাত পেয়ে যাবে, সবাই জান্নাতের খুঁটি বানায় নিস, সবাই পুলসিরাত পাড়ি দিয়ে চলে গেছে। পুলসিরাত পাড়ি কে দিবে? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। প্রত্যেকটা নবী, রাসূল, গাউস, কুতুব, সাহাবী, তাবিঈন, মুহাদ্দিস, মুফতি, বাদশাহ, উজির, ফকির, সবাইকেই পুলসিরাত পাড়ি দিতেই হবে। এটা আল্লাহ পাকের অবধারিত নিয়ম। কার? জোরে বলেন। প্রত্যেকের পুলসিরাত পাড়ি দিতেই হবে। এইদিকে কিয়ামতের ময়দান, মাঝখানে পুলসিরাত, জাহান্নাম, এই পাশে জান্নাত। কিয়ামতের ময়দানে বিচার হবে, বিচারে পাশ করলে পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে যাওয়া যাবে। পুলসিরাত পাড়ি দেয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই, আছে নাকি? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও। এই পুলসিরাত পাড়ি দিয়া চলে যাবে যাদের মধ্যে তাকওয়া আছে। কি বলেন? জোরে বলেন। কি আছে? আল্লাহ পাক নামাজির কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, পীরের কথা বলেন নাই, মুহাদ্দিসের কথা বলেন নাই। কি বলছেন? তাকওয়া। তাকওয়া, তাকওয়া। যাদের মধ্যে তাকওয়া আছে তারা পাড়ি দিয়া চলে যাবে। অনাজরু যালিমিনা ফিহা জিসিয়্যা। জাসিয়্যা, জিসিয়্যা একই শব্দ। জাসিয়্যা, জিসিয়্যা। ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়্যা কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। এই জিসিয়্যা, জাসিয়্যা শব্দের অর্থ কি? কাইট হইয়া, উব্বুর হইয়া, যে উপর থেকে কেউ যদি পড়ে যায় সে ঝইকা পড়ে না, এর নাম জিসিয়্যা, এর নাম জাসিয়্যা। যারা জালেম, জালেম মানে তাকওয়া নাই। মিয়া বয়ানে বাদ দিয়ে নাকি বয়ান শুনতে আসছে না, ই করতে আসছে। ওয়ানাজরু যালিমিনা ফিহা জিসিয়্যা। যারা জালেম মানে তাকওয়ার খেলাফ, তারা কোথায় পড়ে যাবে? জোরে বলেন। কাইতে জাহান্নাম পড়ে যাবে। পাড়ি দিবে কারা? ভুইলা গেছে না মধ্যে? কারা? তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? হ্যাঁ, ওয়ালাহু সালাসু মারাতিব, ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক। الثاني التذنب عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার তিনটে স্তর বানাইছে। সবাই শুনবেন, খুব ভালো মতো বুঝবেন। কয়টা স্তর? জোরে বলেন। যেটা মারুফ, মাশহুর, প্রসিদ্ধ, সেই স্তরটা কি? আমার সাথে বলুন। করণীয় বলেন, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। করণীয় বলেন, করণীয়। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি গোটা শরিয়াতকে ছোট্ট একটা জুমরার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। গোটা শরিয়াতকে করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়?
মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? করণীয় বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। তার মানে যে ব্যক্তি মোমেন, যে ব্যক্তি মুত্তাকি ব্যক্তি গুনাহ করে না। ব্যক্তি যে গুনাহ করে সে মুত্তাকি, যে মুত্তাকি সে গুনাহ করে না, যে গুনাহ করে। আর যে মুত্তাকি না সে পুলসেরা তো পাড়ি দিতে পারবে কি? কঠিন হয়ে গেছে নাকি? সবাই জান্নাতে চলে যাবে, সবাই টিকিট কাটিয়ে ফেলাইছি। কত ফাঁসিকি দল আছে, আমার দল করো, আমার কাছে মুড়ি দাও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার দল করো, টুপি দাড়ি কিচ্ছু লাগবে না, নামাজ রোজ কিচ্ছু দরকার নেই। এই হলো আমাদের চরিত্র অভ্যাস। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ভরকে গেছেন, বলেন আল্লাহ তোমার কাছে কিছু নিয়ে আসি নাই, তোমার রহমাতের ভরসা করে আসছে। আল্লাহ বলছে এবার জায়গা মতো আসছে, এইবার আমার রহমাত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। কল ইয়া নবী আপনি? কল আমিও না। আর তুমি দুইটা সেজদা মারিয়েই আল্লাহর রহমতের কামনা করো, তুমি একটু রোজা রাখিয়াই তুমি নিজেকে নিজে গ্যারান্টি দিয়া ফেলাইছো তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে? নবী কি বললেন? আমিও না। তা আপনি আমার অবস্থা কি বলেন তো? তাই নামাজ রহমতের কারণ, রোজা এই যে ইবাদত সব কি রহমতের। ভিন্ন করিয়েন না, প্রশ্ন এক, মান রব্বুকা, অমা তোর আদর্শ কি, নীতি কি? কোন নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য চিল্লাচিল্লি করছে? তুমি সেকুলার বাস্তবায়নের জন্য চিল্লাচিল্লি করো আর বলবা দ্বীন আল ইসলাম, এটা হয়? তুমি ডেমোক্রেসি বাস্তবায়ন করার জন্য রক্ত দিছো আর তুমি বলবা আমার দিন ইসলাম, এটা হয় না। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। এবার বলে মান হাজার রাজুল, এই দেখো তো ওই ব্যক্তিকে, দেখো তো। হাদিসের মধ্যে আসছে নবীর সাথে কি হয়ে যাবে? জোরে বলেন। ফেরেশতারা প্রথম মান হাজার রাজুল, দেখো তো ওই ব্যক্তিকে। হাজারো জুয়ান যারা নবীর আদর্শ পালন করবে, দুনিয়াতে করছে, এরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতির সাথে তার নীতির মিল, নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল, নবীর আমলের সাথে তার আমলের মিল। নবীর মুহাব্বতে তার জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। অমনি ফেরেশতা থেকে বলে, ফেরেশতা উনার মোহাব্বতে পড়িয়া মাথায় টুপি রাখিয়া কলেজে গেছি, কলেজের ওস্তাদরা টুপি উঠাইয়া কত থুপ মারছে, সাথীরা কত টিটকারি মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকেও টুপি আমি নামাই নাই। দাড়ি রাখার কারণ স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁট থেকে নামাই নাই। ওনার মোহাব্বতে পড়িয়া ওনাকে নেতা মানছি, দুনিয়ার কাউকে নেতা মানি নাই। এর জন্য আমাকে কত রক্তক্ষরণ করা হয়েছে, কত আঘাত সহ্য করতে হয়েছে, কিন্তু ওনাকে নেতা বাদ দিয়ে আমি কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এর মতো লোকদের কাছে একই প্রশ্ন, আল্লাহর ওলিদের কাছে যেই প্রশ্ন, তোমার মতো আমার মতো গুনাহগারদের কাছে একই প্রশ্ন, কি জবাব দেব? জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে খুব ভালো মতো বুঝো, ঘরের মালিকের সাথে যদি পরিচয় হয়,
ঘরের মালিকের সাথে পরিচয় থাকলে যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই। যেমন রাত 3টার সময় তোমার শ্বশুর বাড়িতে ঢুকছো, দরজার মধ্যে নক করছো, সবাই চমকে উঠছে, কে চোর না ডাকাত, কে? অমনি তুমি ডাক দিয়ে বলছো, আব্বা আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলবে, জামাই কেন এত রাত্রে আসছে, কোন বিপদে পড়ছে? ওর বাতি জ্বালা, পানির ব্যবস্থা কর, নাস্তা খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয়, যত রাত্রি ঢুকো কোনো টেনশন নাই, তোমার জন্য সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি ঘরের মধ্যে ঢুকো, এই চোর আসছে, ডাকাইতে আসছে, পিটা মারবান। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরের মধ্যে যাও, তোমার জন্য বিছানার ব্যবস্থা হইয়া যাবে, তোমার জন্য খাদ্যের ব্যবস্থা হইয়া যাবে, জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে, কোনো টেনশন নাই। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরের মধ্যে আসছো। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করি ঘরের মধ্যে যাও, কবরের মধ্যে যাও, আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহর দুশমন আসছে, পিটা গুর্জ মার, আগুন ধরাই, আল্লাহ মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, দুনিয়া কিছু না, दुनिया की सुना, दुनिया का दोस्ती मिसल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में है कुछ नहीं। अल्लाह हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर। তুমি কেন খেয়াল করো না, কবে জন্ম হইলাম, কবে দাড়ি উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে শক্তি দুর্বল করিয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল বিকালবেলা গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ, কেউ তো কবরের কিনারায় 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 ঘুরতে আসি, কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘুরতে আসি, জানি না। আল্লাহ, ও আমার জ্ঞানী বাবার, আমার ছাত্র বাবারা, মুরব্বী বাবারা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, তুমি কেন খেয়াল করো না? আম পাকার সময় আছে, আর রাত্র দিন হওয়ার সময় আছে, পরীক্ষার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আশার সিরিয়াল আছে, প্রথম বড়, তারপর মেজো, তারপর সেজো, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। তুমি কি দেখো না কত বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ উঠিয়া গেছে? তুমি কি দেখো না কত দাদা, কত নানা, নাতির জানাজা উপস্থিত হয়ে গেছে? তুমি কি দেখো না কত বড় ভাই ছোট ভাইয়ের কবর খনন করার কাছে ব্যস্ত হয়ে গেছে? সময় চলিয়া যাইতে আছে মুসাফির, ও মুসাফির, সময় চলিয়া যাইতে আছে, কোথায় যাও? ওরে পরীক্ষার সময় চলে আসছে, এখনো কেন পড়তে বসো না? এখনো কেন পড়তে বসো না? যদি পড়াশোনা না করে হলের মধ্যে ঢুকো, 1 নাম্বার প্রশ্ন পারি না,
2 নাম্বার প্রশ্ন আমি জানি না, 3 নাম্বার সম্পর্কে জানা না, শুধু কলম চাপা মা, কামড়া মা, কিন্তু লিখতে কিছু পারবা না বাবারে। যাদের মধ্যে ঈমান আছে বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তুমি চোখের কাছে চক্ষু, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, তুই কত নেকের কাজ করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত, কত মদের পেয়ালা গাঁজার কলকে স্পর্শ করছো? ওরে হাত, কত খুন কত জুলুম করছো? ওরে হাত, অন্যায়ভাবে কত মহিলার গায়ে লাগাইছো, আল্লাহ মাফ করিয়া দাও। ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে গুনাহ যা করছি তওবা করতে পারছি কি পারি নাই? আবার তওবা যা করলাম মাওলা মাফ করছি কি করেন? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামতের ময়দান কত যে মারাত্মক! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবো? হ্যাঁ, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মাজান বলে, ইয়া নবী আল্লাহ, আমাদেরকে লজ্জা লাগবে না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থা উঠবো, আমাদেরকে লজ্জা লাগবে না? শরম লাগবে না? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চক্ষু উপরের দিকে উঠিয়া যাইবে, কোন মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন কিয়ামতের ময়দানে জালজালা পয়দা হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, দুগ্ধপায়ী মা তার বাচ্চাকে দুধ পান করানো ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। গর্ভবতী মহিলা তাদের বাচ্চা খালাস করিয়া ভালাইবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মানুষগুলি মাতালের মধ্যে ঘুরতে থাকবে, ছুটতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, এরা কোনো মদ পান করে নেশাগ্রস্ত না, কিন্তু আল্লাহ পাকের আযাব এত মারাত্মক, এত কঠিন। আল্লাহ পাকের আযাব দেখিয়া মানুষের হুঁশ থাকবে না, মাথার মতো ঘুরতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে বয়ান করেন, ওয়াইদাল উহুশ হুশিরাত, যখন সমস্ত বন্য জানোয়ারগুলি মানুষের সাথে একত্রিত হইয়া যাবে, যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, জঙ্গলের থেকে হিংস্র প্রাণীগুলি মানুষের ভিড়ের মধ্যে চলিয়ে আসবে, তো মানুষ বুঝতে পারবে না যে আমার পাশে বাঘ। বাঘের খবর, বাঘের খবর থাকবে না, আমার পাশে মানুষ। সিংহের খবর নাই, আমার সামনে মানুষ। আর মানুষের খবর নাই, আমি সিংহের উপরে পড়িয়া আছি। সাপ বেহুশ হইয়া যাবে, মানুষের খবর রাখবে না। আবার মানুষ সাপকে পাড়া দেবে, হুশ থাকবে না। ওয়াইদাল উহুশ হুশিরাত, বাবারে কি বলবো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই কিয়ামতের ময়দানে এত মারাত্মক, এত কঠিন।
আমার মাওলা ছাড়া তো কেহ জানে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করে, ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাও এবং নবী মুহাম্মদের উম্মতের কাছে জাহান্নাম নিয়ে যাও। আল্লাহ, এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম নিয়ে যখন রওনা করবে, গুনাহগারদের দিকে জাহান্নামে একটা লাফ মারবে, গুরিম গুরিম আওয়াজ মারবে, আওয়াজের সুরে কিয়ামতের মানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখে নবী আলাইহিস সালাম সিজদায় পড়বে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি। তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না রে কপাল পোড়া, তোমার সে বরণী মুখের আমার কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামকে সিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, দুনিয়াতে কান্দাইয়া নিও, খবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে কান্দাইও না। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গর রক্ত বাহির হওয়া শুরু হবে। নাফরমান আজকে মাওলার জন্য কাঁদবা না, আজকে জাহান্নাম আমায় কাঁদবা না, আজকে জান্নাত পাওয়ার জন্য চোখের পানি ঝরাবা না। কিয়ামতের মাঠে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এর ফলে রক্ত বাইর হওয়া শুরু হবে। পানি এবং রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়াগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। টনকে টন টনকে টন পানি রক্ত ঝরবে, আর কাজ হবে না, আর লাভ হবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের পানিকে কবুল করিয়া নাও, চোখের পানিকে কবুল করিয়া নাও। বাবারে, আজকে তোমার আমার চোখে পানি নাই, অথচ তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না কাঁদতেন। ওয়ালি সাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে দেখবা পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করে। নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। আমাদের কি যে হইল, আমাদের কি যে হইল, আমাদের কবরের খবর নাই, কি আমাদের চিন্তা নাই, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। ঘুম থেকে ওঠার পরে দুনিয়া, দুনিয়া এই অবস্থায় ঘুমায়া যায়, আবার ঘুম থেকে ওঠার পরে দুনিয়া দুনিয়া। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করলাম, আমার উপায় কি, আমার উপায় কি?
দুনিয়াতে খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব, সুস্থ থাকলেও মারা যাব, অসুস্থ হইলেও মারা যাব। যে ঔষধ বানাইছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে। আল্লাহ, যেই রুগী ঔষধ সেবন করছে সেও নাই, যেই জজ ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও মারা গেছে, যাকে কার্যকরী করছে সেও নাই। ধনীও নাই, গরিব নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই। কোথায় বাদশাহ, কোথায় রাজা, কোথায় ধনী, কোথায় গরিব? ও আমার ছাত্র বাবারা, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার ছাত্র বাবা, তুমি কি দেখো না তোমার সে অল্প বয়সী ছাত্র আমার মাওলার পাগল? ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল? তুমি কেন পারবা না? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা আমার মাওলার পাগল? ও বাবা, তোমার ছেলে আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও দাদা, ও নানা, তোমার নাতিও তো মাওলার পাগল, তুমি দাদা নাতিও কেন মাওলার পাগল হবা না? ও মা, তোমার মেয়েও তো আমার মাওলার পাগল, তুমি মা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও ধনী, তোমার চেয়ে কত ধনী মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবা না? ও গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবা না? মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার পাগল বানায়া দাও, তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও। এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের লোকেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছি, আমার এত নিয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসসাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে, সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না,
চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বোমা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।